আসসালামু আলাইকুম। আজকে আমরা অনার্স থার্ড ইয়ারের দুটা প্রশ্ন বাংলা সহ ইংরেজি সহ বাংলা লাইন বাই লাইন পড়ব। প্রশ্ন দুটি হলো হররস অফ স্ল্যাভারি ইন আফ্রা বেনস অর্নকো। প্রশ্নটি সি পার্টে এসেছিল। ডেসক্রাইব দ্য হররস অফ স্ল্যাভারি প্রেজেন্টেড ইন অর্নকো, এটা বি পার্টে এসেছিল। শুরু করছি। One of the central themes of Aphra Behn's novel Orinoco is the horror of slavery. আফরা বেনের উপন্যাস অর্নকো এর কেন্দ্রীয় বিষয়বস্তুগুলির মধ্যে একটি হল দাসত্বের ভয়াবহতা। The novel shows the cruelty, injustice and inhuman treatment that আফ্রিকান স্লেভস হ্যাড টু সাফার। উপন্যাসটিতে আফ্রিকান দাসত্বের যে নিষ্ঠুরতা, অবিচার এবং অমানবিক আচরণ সহ্য করতে হয়েছিল তা দেখানো হয়েছে। বেন প্রেজেন্টস স্ল্যাভারি নট অনলি অ্যাজ এ পলিটিক্যাল ইস্যু বাট অলসো এ ডিপ হিউম্যান ট্র্যাজেডি। বেন দাসত্বকে কেবল একটি রাজনৈতিক সমস্যা হিসেবেই নয়, বরং একটি গভীর মানবিক ট্র্যাজেডি হিসেবেও উপস্থাপন করেছেন। At the beginning, Orinoco is introduced as a noble African prince. শুরুতে অর্নকোকে একজন সম্ভ্রান্ত আফ্রিকান রাজপুত্র হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে। হি ইজ ব্রেভ, এডুকেটেড অ্যান্ড অনারেবল। তিনি সাহসী, শিক্ষিত এবং সম্মানিত। বাট হি ইজ বিট্রেড বাই এ স্ল্যাভ ট্রেডার অ্যান্ড ক্যারিড এ সুরিনাম। কিন্তু একজন দাসী ব্যবসায়ী তাকে বিশ্বাসঘাতকতা করে সুরিনামে নিয়ে যায়। This betrayal itself reflects the cruelty of the slave trade. এই বিশ্বাসঘাতকতা নিজেই দাস ব্যবসার নিষ্ঠুরতাকে প্রতিফলিত করে। The prince who once enjoyed freedom and respect is reduced to a mere slave. রাজপুত্র, যিনি একসময় স্বাধীন এবং সম্মান উপভোগ করেছিলেন, তিনি একজন নিছক দাসে পরিণত হন। This shows the loss of dignity and humanity that slavery brings. এই দাসত্ব যে মর্যাদা এবং মানবতা নিয়ে আসে তা দেখায়। The life of slaves in Suriname is described as very hard. সুরিনামে দাসত্বের জীবনকে অত্যন্ত কঠিন হিসেবে বর্ণনা করা হয়েছে। They are forced to work in plantations under harsh conditions. কঠোর পরিস্থিতিতে তাদের বাগানে কাজ করতে বাধ্য করা হয়। They are treated like animals without rights or respect. তাদের সাথে পশুর মতো আচরণ করা হয়, অধিকার বা সম্মান ছাড়াই। Slaves are punished slavery if they disobey. দাসরা অমান্য করলে তাদের কঠোর শাস্তি দেওয়া হয়।
This constant fear and suffering reveal the horrors of slavery in its daily reality. এই সহিংসু মৃত্যু দাসত্বের চরম নিষ্ঠুরতাকে প্রতিফলিত করে। Ornoko suffers most when he sees his beloved Imoinda in danger. অর্ণকো সবচেয়ে বেশি কষ্ট পান যখন তিনি তার প্রিয় ইমোইন্ডাকে বিপদে দেখেন। As a husband and father, he wants to protect his family. একজন স্বামী এবং পিতা হিসেবে তিনি তার পরিবারকে রক্ষা করতে চান। But slavery takes away even these basic human rights. কিন্তু দাসত্ব এই মৌলিক মানবাধিকারকেও কেড়ে নেয়। In this climax, Ornoko kills Imoinda to save her from dishonor. চূড়ান্ত পর্বে অর্ণকো ইমোইন্ডাকে অসম্মান থেকে বাঁচাতে হত্যা করে। Later he is turned and executed in a brutal way. পরে তাকে নির্যাতন করা হয় এবং নির্মমভাবে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এক্সিকিউটেড মৃত্যুদণ্ড দেওয়া হয়। His body is cut into pieces. তার দেহ টুকরো টুকরো করা হয়। This violent death reflects the extreme cruelty of slavery. এই সহিংসু মৃত্যু দাসত্বের চরম নিষ্ঠুরতাকে প্রতিফলিত করে। Through this incident, এই ঘটনাগুলির মাধ্যমে বেন shows that slavery destroy human values. বেন দেখান যে দাসত্ব মানবিক মূল্যবোধকে ধ্বংস করে। It takes away freedom, honor and life itself. এটি স্বাধীনতা, সম্মান এবং জীবনকে কেড়ে নেয়। Even noble and virtuous people like Ornoko cannot escape its cruelty. এমনকি অর্ণকোর মতো মহৎ এবং গুণী ব্যক্তিরাও এই নিষ্ঠুরতা থেকে বাঁচতে পারে না। The novel therefore becomes a protest against slavery. তাই উপন্যাসটি দাসত্বের বিরুদ্ধে প্রতিবাদে পরিণত হয়। Conclusion, উপসংহার। The horrors of slavery from one of the most powerful themes of Ornoko. দাসত্বের ভয়াবহতা অর্ণকোর সবচেয়ে শক্তিশালী থিমগুলির মধ্যে একটি। Afraben shows slavery as a system of brutal suffering and human cruelty. আফরাবেন দাসত্বকে বিশ্বাসঘাতকতা, যন্ত্রণা এবং অমানবিক নিষ্ঠুরতার ব্যবস্থা হিসেবে দেখান। The novel makes readers feel sympathy for the slaves and hatred for the system. উপন্যাসটি
উপন্যাসটি পাঠকদের দাসত্বের প্রতি সহানুভূতি এবং ব্যবস্থার প্রতি ঘৃণা জাগায়। ইন দিস হোয়াই, যে কারণে অর্ণকো স্ট্যান্ডস অ্যাজ এ ইয়ারলি ইংলিশ ওয়ার্ক দ্যাট এক্সপোজেস দ্য ডার্ক ফেস অফ স্লেভারি। এইভাবে অর্ণকো একটি প্রাথমিক ইংরেজি রচনা হিসেবে দাঁড়িয়েছে যা দাসত্বের অন্ধকার মুখটি উন্মোচন করে। এই প্রশ্নটির উত্তর অন্যভাবে দেওয়া হলো। ইন্ট্রোডাকশন। Afraben's Ornoko 1688 is a pioneering work of English literature. আফরাবেনের অর্ণকো 1688 ইংরেজি সাহিত্যের একটি অগ্রণী রচনা। It is often considered one of the first novel. এটি প্রায়শই প্রথম উপন্যাসগুলির মধ্যে একটি হিসেবে বিবেচিত হয়। The story is set in the colony of Suriname. গল্পটি সুরিনামের উপনিবেশে স্থাপিত। The narrator is an English woman. বর্ণনাকারী একজন ইংরেজি মহিলা। She witnesses the events first hand. আচ্ছা, তিনি ঘটনাগুলি প্রত্যক্ষ করেছেন। ফার্স্ট হ্যান্ড মানে হচ্ছে প্রত্যক্ষ করা, ফার্স্ট হ্যান্ড প্রত্যক্ষ করেছেন। দ্য সেন্ট্রাল ক্যারেক্টার অফ অর্ণকো অ্যাজ এ কার্জিয়াস অ্যান্ড নোবেল আফ্রিকান প্রিন্স। কেন্দ্রীয় চরিত্র হলেন অর্ণকো, একজন সাহসী এবং সম্ভ্রান্ত আফ্রিকান রাজপুত্র। হি ইজ ট্রিকেট অ্যান্ড সোল্ড ইনটু স্লেভারি। তাকে প্রতারিত করে দাসত্বে বিক্রি করা হয়। হি ইজ ট্র্যাকেড ইনটু, আচ্ছা, সে দাসত্বে প্রতারিত করে দাসত্বে বিক্রি করা হয়। বেন ইউজেস হিজ স্টোরি টু ক্রিটিকিউ দ্য ইনস্টিটিউশন অফ স্লেভারি। তাকে বেহন দাসত্বের প্রতিষ্ঠানের সমালোচনা করার জন্য তার গল্প ব্যবহার করেন। She shows its cruelty and moral corruption. তিনি এর নিষ্ঠুরতা এবং নৈতিক দুর্নীতি প্রদর্শন করেন। মরাল কারাপশন, নৈতিক দুর্নীতি, নিষ্ঠুরতা এবং মরাল কারাপশন কি প্রকাশ করেন। দ্য নোবেল পাওয়ারফুলি ডেমনস্ট্রেট দ্য ডিহামানাইজিং ইফেক্টস অফ স্লেভারি। উপন্যাসটি দাসত্বের অমানবিক প্রভাবগুলিকে শক্তিশালীভাবে প্রদর্শন করে। ইট হাইলাইটস দ্য সাফারিং অফ ইনসলভ পিপুল। এটি দাসত্বের দুর্দশা তুলে ধরে। দ্য ডাহুম্যানাইজেশন অব দ্য ইনসেলভস। দাসত্বের অমানবিকীকরণ। স্লেভারি রবস ইন্ডিভিজুয়ালস অব দেয়ার হিউম্যানিটি। দাসত্ব ব্যক্তিদের মানবতা হরণ করে। অর্ণকো ইজ এ পারফেক্ট এক্সাম্পল অব দিস। অর্ণকো এর একটি নিখুঁত উদাহরণ। হি ইজ এ প্রিন্স, এ ওয়ারিয়র অ্যান্ড এ ম্যান অব গ্রেট অনার।
তিনি একজন রাজপুত্র, একজন যোদ্ধা এবং মহান সম্মানের অধিকারী একজন মানুষ। হি ইজ স্ট্রিপেড অফ হিজ টাইটেল অ্যান্ড ফ্রিডম। তাকে পদবি এবং স্বাধীনতা তাকে তার পদবি এবং স্বাধীনতা কেড়ে নেওয়া হয়। স্ট্রিপেড মানে কেড়ে নেওয়া। হি ইজ গিভেন দ্য স্লেভ নেম সিজার। তাকে দাস নাম সিজার দেওয়া হয়। দিস নেম চেঞ্জ দ্য সিম্বলিক। এই নাম পরিবর্তন কি প্রতীকী কি? It represents his losses of identity. এটি তার পরিচয় হারানোর প্রতিনিধিত্ব করে। He is treated as property, not as a person. তাকে ব্যক্তি হিসেবে নয়, সম্পত্তি হিসেবে বিবেচনা করা হয়। The novel shows how slaves are bought and sold like animals. উপন্যাসটি দেখায় যে কিভাবে দাসদের পশুর মতো কেনা এবং বিক্রি করা হয়। They are forced to work under harsh condition. তাদেরকে কঠোর পরিস্থিতিতে কাজ করতে বাধ্য করা হয়। They have no rights. তাদের কোনো অধিকার নেই। Their lives are in the hands of their masters. তাদের জীবন তাদের প্রভুদের হাতে। Their lives, তাদের জীবন, are in the hands of their masters. তাদের জীবন কি তাদের প্রভুদের হাতে। This loss of personal identity and dignity is a major horror of slavery. ব্যক্তিগত পরিচয় এবং মর্যাদার এই ক্ষতি দাসত্বের একটি বড় ভয়াবহতা। Physical and psychological cruelty. শারীরিক এবং মানসিক নিষ্ঠুরতা। The novel vividly described the physical torture of slaves. উপন্যাসটিতে দাসত্বের শারীরিক নির্যাতনের স্পষ্ট বর্ণনা রয়েছে। Slaves are whipped and branded. দাসদের বেত্রাঘাত করা এবং দাগ দেওয়া হয়। These acts are meant to break their will. এই কাজগুলি তাদের ইচ্ছা ভঙ্গ করার জন্য করা হয়। Ben details the physical violence with a grim realism. বেন এই ভয়াবহ বাস্তবতার সাথে শারীরিক সহিংসতার বিবরণ দিয়েছেন। For example, she describes the branding slave's face. উদাহরণস্বরূপ তিনি দাসত্বের মুখের দাগ দেওয়ার বর্ণনা দিয়েছেন। This act is not just painful. এই কাজটি কেবল বেদনাদায়ক নয়, it is also meant to permanently mark them as property. এটি তাদের স্থায়ীভাবে সম্পত্তি হিসাবে চিহ্নিত করার জন্যও করা হয়েছে। The most horrifying scenes
involves Ornoko's own death. সবচেয়ে ভয়াবহ দৃশ্য অর্ণকোর নিজের মৃত্যু জড়িত। ইনভলভস অর্ণকোর ওন ডেথ মানে সবচেয়ে নির্মম সেন্স মানে নির্মম দৃশ্য অর্ণকোর তার নিজের মৃত্যুর জড়িত বিষয়টি। হি ইজ ব্রুটালি dismembered while still alive. জীবিত অবস্থায় তাকে নির্মমভাবে টুকরো টুকরো করা হয়। This extreme violence is a clear demonstration of the ultimate power masters hold. এই চরম সহিংসতা প্রভুদের চূড়ান্ত ক্ষমতার স্পষ্ট প্রদর্শন। It also shows the deep cruelty of the system. এটি ব্যবস্থার গভীর নিষ্ঠুরতাও দেখায়। The psychological torment is just as bad. মানসিক যন্ত্রণা ঠিক ততটাই খারাপ। Ornoko suffers from humiliation and despair. অর্ণকো অপমান এবং হতাশায় ভুগেছেন। He is separated from his beloved wife ইমোইন্ডা। তিনি তার প্রিয় স্ত্রী ইমোইন্ডা থেকে বিচ্ছিন্ন। This separation causes him immense emotional pain. এই বিচ্ছেদ তাকে প্রচণ্ড মানসিক যন্ত্রণা দেয়। The constant fear of punishment and the loss of all hope and powerful psychological horrors. শাস্তির ক্রমাগত ভয় এবং সমস্ত আশা হারানো শক্তিশালী মানসিক ভয়াবহতা। Hypocrisy and moral corruption of insults. শারীরিক ও মানসিক নিষ্ঠুরতা। Hypocrisy and moral corruption of insolvers. দাসত্বকারীদের ভণ্ডামি এবং নৈতিক দুর্নীতি। Ben also exposes Ornoko corruption of slave owners. অর্ণকো দুর্নীতি প্রকাশ করেছেন। এখানে লাইনটা একটু ভুল আছে মনে হয়। They claim to be Christians and civilized. তারা নিজেদের খ্রিস্টান এবং সভ্য বলে দাবি করে। They claim to be Christians and civilized. তারা নিজেদের খ্রিস্টান এবং সভ্য বলে দাবি করে। Yet they act with extreme cruelty. তবুও তারা চরম নিষ্ঠুরতার সাথে আচরণ করে। They break promises and lie. They break promises and lie. তারা প্রতিশ্রুতি ভঙ্গ করে এবং মিথ্যা বলে। Ornoko is
ক্যাপচার্ড থ্রু ট্রেজারি। বিশ্বাসঘাতকতার মাধ্যমে অর্ণককে বন্দী করা হয়। An English captain invites him onto his ship and then enslaves him. একজন ইংরেজ ক্যাপ্টেন তাকে তার জাহাজে আমন্ত্রণ জানায় এবং তারপর তাকে দাসত্বে পরিণত করে। This act shows the moral bankruptcy of the enslavers. এই কাজ দাসত্বের নৈতিক দেউলিয়ত্ব দেখায়। They use deceit to gain wealth. তারা সম্পদ অর্জনের জন্য প্রতারণা ব্যবহার করে। This act shows the moral bankruptcy of the enslavers. তারা সম্পদ অর্জনের জন্য প্রতারণা ব্যবহার করে। They use credit to gain wealth. তারা সম্পদ অর্জনের জন্য প্রতারণা ব্যবহার করে। মানে এই কাজ দাসত্বকারীদের নৈতিক দেউলিয়ত্ব দেখায় এবং সম্পদ অর্জনের জন্য তারা প্রতারণা ব্যবহার করে। The novel suggests that slavery corrupts the soul. উপন্যাসটি পরামর্শ দেয় যে দাসত্ব আত্মাকে কুশলিত করে। It makes people greedy and heartless. এটি মানুষকে লোভী এবং হৃদয়হীন করে তোলে। The English settlers in Suriname are portrayed as ruthless and hypocrisy. সুরিনামে ইংরেজ বসতি স্থাপনকারীদের নির্মম এবং কপট হিসেবে চিত্রিত করা হয়েছে। আচ্ছা, they preach about justice and honor but practice the opposite. তারা ন্যায় বিচার এবং সম্মানের কথা প্রচার করে কিন্তু বিপরীত আচরণ করে। They see the enslaved as less than human. তারা দাসপ্রাপ্তদের মানুষের চেয়ে কম মনে করে। This belief allows him to justify their terrible actions. এই বিশ্বাস তাদের ভয়ঙ্কর কর্মকাণ্ডকে ন্যায্যতা দিতে সাহায্য করে। অর্ণক as a symbol of resistance. প্রতিরোধের প্রতীকী হিসেবে অর্ণক's story is not just about suffering. অর্ণক গল্প কেবল কষ্টের কথা নয়। It is also about resistance. এটি প্রতিরোধের কথাও। He is a tragic hero. সে হয় একজন ট্র্যাজিক নায়ক। He refused to submit. সে আত্মসমর্পণ করতে অস্বীকার করে। He plans a slave rebellion. তিনি দাস বিদ্রোহের পরিকল্পনা করেন। রিবেলিয়ন পরিকল্পনা নাকি বিদ্রোহ, প্ল্যান্স পরিকল্পনা করেন। দ্য রিবেলিয়ন ফেইলস. বিদ্রোহ ব্যর্থ হয়। বাট ইট শোস হিজ আনইয়েল্ডিং স্পিরিট. কিন্তু এটি তার অদম্য মনোভাব দেখায়। আচ্ছা, হিজ ফাইট ফর
freedom makes his eventual death even more tragic. স্বাধীনতার জন্য তার লড়াই শেষ মৃত্যুকে আরও করুণ করে তোলে। It highlights the injustice of a system and destroy such a noble person. এটি এমন একটি ব্যবস্থার অবিচারকে তুলে ধরে যা একজন মহৎ ব্যক্তিকে ধ্বংস করে। His rebellion shows the desire for liberty. তার বিদ্রোহ স্বাধীনতার আকাঙ্ক্ষাকে প্রকাশ করে। It is a universal human desire. এটি একটি সর্বজনীন মানবিক আকাঙ্ক্ষা। Ben uses his irony to argue against the moral and social functions of slavery. বেগনের দাসত্বের নৈতিক সামাজিক ভিত্তির বিরুদ্ধে যুক্তি দেওয়ার জন্য তার গল্প ব্যবহার করেন। আচ্ছা, he shows that enslaved people are not submissive. তিনি দেখান যে দাসত্বপ্রাপ্ত মানুষ বশ্যতা স্বীকার করে না। They have dignity and a strong desire to be free. তাদের মর্যাদা এবং স্বাধীন হওয়ার তীব্র আকাঙ্ক্ষা রয়েছে। কনক্লুশন, উপসংহার। In conclusion, the horrors of slavery are a fundamental theme of in Orinoco. উপসংহারে, দাসত্বের ভয়াবহতা অর্ণকোতে একটি মৌলিক বিষয় থিম। Afra Benz uses the narrative to present a powerful anti-slavery argument. আফরা বেন দাসত্ব বিরোধী একটি শক্তিশালী যুক্তি উপস্থাপন করার জন্য আখ্যানটি ব্যবহার করেছেন। She does this by showing the dehumanization of the enslaved. আফরা বেন তিনি দাসত্বপ্রাপ্তদের অমানবিকীকরণের দেখিয়ে এটি করেন। He details the physical and psychological structure. তিনি শারীরিক ও মানসিক নির্যাতনের বিবরণ দেন। বিবরণ দেন। টর্চার ফিজিক্যাল অ্যান্ড সাইকোলজিক্যাল টর্চার, শারীরিক এবং মানসিক নির্যাতনের বিবরণ দেন। থ্রো দ্য ট্র্যাজিক ফিগার অফ অর্ণকোর করুণ চিত্রের মাধ্যমে বেন গিভস এ হিউম্যান ফেস টু দ্য ভিকটিম অফ স্লেভারি। বেন দাসত্বের শিকারদের একটি মানবিক মুখ তুলে ধরেন। দ্য নোবেল ইজ নট জাস্ট এ স্টোরি। উপন্যাসটি কেবল একটি গল্প নয়, ইট ইজ এ সোশ্যাল কমেন্টারি। এটি একটি সামাজিক ভাষ্য। ইট asks readers to question the morality of an institution built on cruelty and injustice. এটি পাঠকদের নিষ্ঠুরতা এবং অবিচারের ওপর নির্মিত একটি প্রতিষ্ঠানের নৈতিকতা নিয়ে প্রশ্ন তুলে ধরেন। Orinoco remains a powerful and moving critique of one of history's greatest evil. Orinoco
ইতিহাসের সবচেয়ে বড় মন্দগুলির একটি শক্তিশালী এবং মর্মস্পর্শী আলোচনা। এরকম ভিডিও পেতে অবশ্যই ইংলিশ ডিপার্টমেন্টের সকল গুরুত্বপূর্ণ কোশ্চেন ও সামারি এবং কবিতা এইভাবে লাইন বাই লাইন বাংলা অর্থসহ পড়ানো ভিডিও পেতে এখনই এই নাম্বারে 1000 টাকা সেন্ড মানি করে উক্ত কোর্সটি নিন। আপনার প্রস্তুতি আরও সহজ এবং সবার থেকে এগিয়ে রাখুন। যে কোনো প্রয়োজনে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন। এছাড়া চাকরি প্রিপারেশনের যে কোনো প্রশ্ন সমাধানও নিতে পারেন। ধন্যবাদ সাথে থাকার জন্য। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং উক্ত কোর্সটি নিতে ভুলবেন না। ধন্যবাদ।